বাবা তার মায়ের বিয়ার লাগা ফিকির করছেন যতবার, মেয়ের পর্দার জন্য ফিকির করছেন কয়বার? স্ত্রীর গহনার জন্য টেনশনে আছেন যতদিন ধরে, স্ত্রী যে বেপর্দা, বেহায়া, বেনামাজি, এই জানোয়ারকে ঠিক করার জন্য ফিকির করছেন কতদিন ধরে? বলেন বলেন। দিবা নিশি আমরা চিৎকার করি, এই মোল্লারা দিবা নিশি চিল্লায়, এই ওলামায়ে কেরাম দিবা নিশি চিৎকার করে, ও আল্লাহর বান্দারা গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, ঘরকে বাঁচাও। তোমার ঘরে আজ 20 বছর রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, জিনা দেখে, ব্যভিচার দেখে, গান বাদ্য শুনে, উলঙ্গ ছবি দেখে। ওই মুসলমান, তোদের ঘরে জাহান্নামের আগুন চলে, জাহান্নামের আগুন চলে। আমি বলি গন্তব্য জাহান্নামের দিকে, বিবিকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো, মেয়েটাকে জাহান্নামের দিকে ঠেলে দিছো। মজা মারে, হ্যাঁ বুদ্ধিমান, বিড়ি খেলে বুদ্ধিমান, বন খাইতে বুদ্ধিমান, ভাই বিল্ডিং এর মধ্যে টাইলস লাগাইলে বুদ্ধিমান বেড়া। ভাই আমাদের বিল্ডিং হইছে, টাইলস লাগাইছে, কি হইছে? টাইলস লাগাইলে, টাইলস লাগাইলে কি হইছে? পাল্লা পাল্লা ভাত খায়, রাইতুলে সিত্তিয়া ঘুম যায়। ছেলে নাফরমান, মেয়ে নাফরমান, স্ত্রী নাফরমান। ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলেটার আপাদ মস্তক কোনো মুসলমানের নমুনা নাই। কখন কোথা থেকে বড় হইছে, কে তার চুল ঠিক করে দিছে, কে তার জামা ঠিক করে দিছে, তার মা কেডা, তার বাপ কেডা, কেউ নাই। সবকিছু তার মোবাইল, বড় মোবাইলে তার আব্বা, বড় মোবাইলে তার মা। এটাই তার সব, এটাই বেড়া, এটাই বেড়ি, এটাই রাত, এটাই দিন। হায় হায়, অভিভাবক কোথায়? আখিরাত কোথায়? পরকাল কোথায়? বলেন মুসলমান। ঠিক হয়ে যাবো, অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হইতে হইতে শেষ হয়ে যাবো। আও মারুফিন, এজন্য রব্বুল আলামিন বলেন বেহুদা কথার মধ্যে কল্যাণ নাই, অনর্থক চিন্তার মধ্যে কল্যাণ নাই, অনর্থক চেঁচামেচির মধ্যে কল্যাণ নাই। আমার বান্দা কল্যাণ কেবল যদি নেক আমলের কথা বলো, যদি ইবাদতের কথা বলো, যদি আমি আল্লাহর হুকুমের কথা বলো, ছেলেকে বলো, মেয়েকে বলো, স্ত্রীকে বলো, নিজেকে বলো, গ্রামকে বলো, পাড়াকে বলো, মহল্লাকে বলো। রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও বন্ধু আমার, নবী আমার, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন বন্ধু, আপনি এবং আপনার পরিবারের খাদ্য পানীয়, খাবার আর রিজিকের জন্য আমি কারো সহযোগিতা চাই না। কেউ মেহনত না করলেও আমি রিজিক দিতে পারি, সবাই মেহনত করলেও আমি রিজিক দিতে পারি। নাহনু নারযুকুকা, আমি একাই সবাইকে রিজিক দেব। তাইলে ভাতের ফিকির, তরকারির ফিকির, টাকার ফিকির, বিল্ডিং এর ফিকির, এটার চাইতে আল্লাহর কসম তাদের ইবাদত, তাদের নামাজের ফিকির আগে, আখিরাতের ফিকির আগে। আও মারুফ, এর মধ্যে কল্যাণ। যে বাবা তার ছেলের নামাজের ফিকির করে নাই, সে তার কল্যাণ করে নাই। যে বাবা তার ছেলেকে আল্লাহর কোরআন শিখাবার ফিকির করে নাই, আল্লাহর কসম ওই বাবা তার কল্যাণ করে নাই। সোফা বানায় দিয়ে গেছেন, সর্বোচ্চ 10 থেকে 12 বছরের ব্যবধানে আমনের ফুতে আমনের সোফা লাগতেই গড়তে হলাই। কবি ইডি অনার চলে না। আরে তোর আব্বাই বানাইছে এটা বেড়া, এটা মজবুত কাঠ দিয়া বানা, এটা ফাত্তর দিয়া বানা, খুজুর ইডিয়ন চলে না। ঠিক কিনা বলেন না কেন? এটার নাম দুনিয়া, এর নাম দুনিয়া। আমি আমার জেঠারে জিজ্ঞাসি, জেঠা আমার দাদা যে মরল আজকে 12-14 বছর, আমার জেঠা এখনো বেঁচে আছে, আমার জেঠার রেখে যাওয়া একটা নুনের বাড়ি আমার কিন্তু দেখান চাই, ঘরে একটা জগ, একটা বদনা দেখান চাই আসেনি স্মৃতি হিসাবে আমার দাদার। আমার জেঠা চোখের পানি ফেলে কেঁদে দিছিল, কান্দা কইছে, ভাতিজা না রে ভাতিজা, তোরে দেখাইবার মতো একটা নুনের বাড়িও নাই। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা বেটা, দুনিয়া ধোকা বেটা। যে ঘর বানায় দিয়ে গেছেন মুসলমান, যে জমি ঠিক করে দিয়ে গেছেন, যে বাড়ি করে দিয়ে গেছেন, যে বিল্ডিং করে দিয়ে গেছেন, অথচ নামাজ দিয়ে যান নাই, সেজদা দিয়ে যান নাই, কোরআন দিয়ে যান নাই, আখিরাতের ফিকির দিয়ে যান নাই। আল্লাহ কসম আপনি যেন কিছুই দেন নাই। আর সব বদলে ফেলবে, সব বদলে ফেলবে। আপনি যে ঘরে সাইড বাইরে থুয়ে গেছেন, এই ঘরের থেকে সাইরো ভাই সাইরখানে সাইরান বিল্ডিং করবে। ঠিক কিনা বলেন না কেন? আলগা আলগা জায়গা হয় না তো কিরবো বেটা, কি আপনি বয়ে থাকবো নাকি? চার ভাইয়ের ছেলে ফেলে মিললে মানুষ 18 জন, এটার ভিতরে কেমনে থাকো? বলে তোর বাবাই করে দিয়ে গেছে তো, আরে করুক না বাবা, কিন্তু আমরা কেন মরে দেবো নাকি? হ্যাঁ, বুঝা গেল দুনিয়া
বাবার স্মৃতি ধরে রাখে না, দুনিয়া মার স্মৃতি ধরে রাখে না। কিন্তু বাবা যদি নামাজ পড়ায় দিয়া যায়, শিখায় দেয়, আল্লাহর কোরআন শিখায় দেয়, সন্তান মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, মানে বাবার স্মৃতি ধরে রাখে, একসাথে বাবাও জান্নাতি হবে, সন্তানও জান্নাতি হবে। আও মারুফিন, 3 নাম্বার শেষ কথা হলো আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন কল্যাণ আছে 1 নম্বরে অপরকে দয়া, অনুগ্রহ, ইহসান, সাদাকা, দান, এ কথা বললে। 2, যেই কোনো নেক আমল, গুনাহ ত্যাগ, এই কথাগুলো বলার মধ্যে কল্যাণ আছে। 3 নাম্বার আও ইসলাহিম বাইনান নাস, 2 জন মানুষের মধ্যে, 2টা ঘরের মধ্যে, 2 জন ভাইয়ের মধ্যে, 2 জন স্বামী স্ত্রীর মধ্যে, 2টা পাড়ার মধ্যে, কিছু মুসলমানের মধ্যে, কিছু মানুষের মধ্যে যদি মীমাংসা করে দেয়, সংশোধন করে দেয়, সমঝোতা করে দেয়, তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, মহব্বত বানায় দেয়, আন্তরিকতা করে দেয়, এই ইসলাহ, এই সংশোধন, অথবা আখলাক ঠিক করে দেয়, চরিত্র ঠিক করে দেয়, আচরণ ঠিক করে দেয়, চলার পথ ঠিক করে দেয়, জিন্দেগি সুন্দর করে দেয়, কিংবা মীমাংসা করে দেয়, আল্লাহ বলেন এই উদ্যোগ, এই জন্য ব্যবহৃত কথা, এই জন্য ব্যবহৃত শব্দগুলো, এর মধ্যেই কেবল কল্যাণ আছে।